কালকের ব্লগ শেষ, আজকের ব্লগ শুরু। এখন আমি গুড মর্নিং বলবো না, বাট স্টিল বলা যেতে পারে, কারণ সকাল তো আলটিমেটলি হবে কিছুক্ষণ বাদে তোমাদের জন্য। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বাড়ি যাচ্ছি, একটা বাড়ি থেকে একটা বাড়ি, সব প্যাকড। চার্জারটা ভরবো অ্যান্ড আমরা বেরোবো। মাম বসে আছে খাটে, বাবা যাবে আমার সঙ্গে আমাকে ছাড়তে স্টেশনে। বাড়ি থেকে যদিও খুবই কাছে, বাট স্টিল দ্যাট উইল গো। অ্যান্ড অলমোস্ট আমাদের টাইম হয়ে গেছে, ঘড়ির টাইম হচ্ছে আমার 10:25, 10:30 বাজছে প্রায়। সব ভরা আছে, ওই চাবির ব্যাগটা তো ভরে নিয়েছি আগে। আর কি বলো ওটাকে, 10:50 ট্রেন, ইয়েস 10:50 PM উই আর কামিং। আমরা বেরোচ্ছি এখন, ঘড়িতে টাইম দেখিয়ে দিচ্ছি আমি, তা তোমরা বুঝতে পারবে। ইয়েস, ঘড়িতে টাইম হচ্ছে এখন, দেখে নাও 10:30 জাস্ট পার হয়েছে। ট্রেন রাইট টাইমই আছে, ঠিক আছে। এই দেখো, এই জিনিসটাকে না, এই প্রাণীটাকে এখন আর দেখতেই পাওয়া যায় না। দেখো মাম দাঁড়িয়ে আছে ওপরে, মাঝখানে তো ডান দিকে চাপো তুমি, ওই দেখো দাঁড়িয়ে আছে। যাও ঘুমিয়ে যাও। কি হলো তোদের আবার? এই যে আমাদের বাড়ি এখানে, ঠিক আছে। মাম দাঁড়িয়ে আছে, লাইটটা জ্বলছে। এখান থেকে এই স্ট্রেট, ঠিক আছে, জাস্ট 5 মিনিট স্টেশন। আমার যে লেভেলের এখন পায়ে ব্যথা, আচ্ছা ও ভুলে গেলাম, থাকবার তো ঠিক আছে। আজকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল না, হয়তো তখন আমি আর বাবা গেলাম, খুব রোদ ছিল, রেস্ট হয়নি, জাস্ট খাওয়ার পরে পরেই একটু শুয়েছিলাম, বাট ঘুমটা ভালো হয়নি, ওটার জন্য হয়তো একটু মাথাটা ধরে গেছিলো। বাট লেগ ওয়ার্কআউট ওয়াজ রিয়েলি গুড অ্যান্ড প্রচণ্ড ইন্টেন্স হয়েছে, বহুত কম টাইমের মধ্যে আমাকে শেষ করতে হয়েছে। ওটার জন্যে মানে মারাত্মক লেভেলের ব্যথা। এটা কোন ট্রেন গো? এটা হচ্ছে ভাগলপুর রাঁচি, রেলের লোক উঠবে বলে এখানে থেমেছে। আমাদেরটা অনেকটা আগে, আমাদেরকে সামনে যেতে হবে। এই ট্রেনটা পাস হবে, তারপরে আমাদেরটা ঢুকবে। আমি আর বাবা বসে আছি, জাস্ট ঢুকলাম স্টেশন। A1 আছে আমাদের। বাবা আমি ল্যাপটপে হেলান দিয়ে বসে আছি, ভগবান ছি। আমাদের এখানেই পড়বে কোচটা। তো ওয়েদারটা কম্পারেটিভলি ঠান্ডা আছে, বৃষ্টি হয়ে গেলে এখানে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ পলিউশনটা একটু না অনেকটাই পলিউশন কম বলতে গেলে, এখানে নেই বললেই চলে। তো আপাতত ট্রেনের জন্য ওয়েট হচ্ছে, বিফোর টাইম আছে, দেখা যাক কতক্ষণে ঢোকে। ট্রেন আসছে, ঢুকছে ট্রেন, বিফোর টাইমই আছে, 11:05 টাইমটা দেখে নাও। আমি দেখছি A1, এটা জেনারেল নাকি চেয়ার কার? না এটা রিজার্ভেশন, নন এসি। এটা A1 মনে হচ্ছে বাবা, এটা A1 মনে হয়, দেখো তো। H1, আচ্ছা এটা ফার্স্ট ক্লাস। এটা A3, আমাদের যেখানে দাঁড়িয়েছে ওখানে থাকবে। কোথায় রে ভাই? A2, ওই যে পিছনেরটা A1। বাস ঠিক আছে। 18 দেখা যাক কোথায় আছে। 18 বিছানা রেডি করে আমি ওয়াশরুম এলাম। ওয়াশরুম এসে আমি এটা বুঝতে পারছিলাম যে মাথা ব্যথাটা আমার অ্যাকচুয়ালি কমে গেল নাকি মাথা ব্যথা বেড়ে গেল। যাই হোক, সব হয়ে গেছে, বিছানা রেডি আছে। ভাই ভুলভাল লোকের বেডে উঠে না যায় আমার। হ্যাঁ 17 আছে, 17 না 18। সবই তো ভালো, বাট মনে হচ্ছে যে আমার ফোনের যে হেডফোনটা আছে, মোবাইলের হেডফোনটা, ওটা আমি ফেলে এসেছি বাড়িতে। যাই হোক, অসুবিধা নেই। ভাবছিলাম একটু গান শুনবো, নো চান্স। ঘুমিয়ে যাই, রেস্ট নেই একটু। এসি ইজ ভেরি চিল্ড, বিছানা খুব সুন্দরভাবে পাতা হয়ে গেছে। জল খাবো, ঘুমাবো, সকালে দেখাচ্ছে। টাটা। আর ওই আওয়াজটা একটা হচ্ছে সাইডে। ঘড়িতে টাইম এখন 4:30। প্রচণ্ড বৃষ্টি আছে কলকাতাতে। বিধাননগর স্টেশন নামলাম, কারণ শিয়ালদা যাওয়ার কোনো মানে হয় না। চলো একটা উবার করতে হবে এখান থেকে এবার। ও মাই গড, ওয়েলকাম বাই দ্য রেইন, নাইস। এখন ঘড়িতে টাইম হচ্ছে 4:45। উবের উঠলাম ফাইনালি, দাদাকে পেলাম।
প্রচণ্ড বৃষ্টি এদিকে। যাই হোক, এখন আপাতত বাড়ি যাবো, একটু রেস্ট নিতে হবে, কারণ এই যা এসির প্রবলেম হলো, ঠিকভাবে রেস্টও হয়নি, ঘুমও হয়নি, কিছুই না। বাট কমপ্লেন করার আধ ঘন্টা 40 মিনিট বাদে লোক এসছে, নট বিশাল প্রম্পট, বাট হ্যাঁ এলো। নামার আগে কিছুক্ষণ একটু এসির হাওয়া খাওয়ালো, ব্যাস, দ্যাটস অল। বাকি ওয়েদারের অবস্থা কিন্তু টাইট আছে এখানে। ঘড়িতে টাইম হচ্ছে এখন 5:30, অলমোস্ট 5:40। বাড়ি ঢুকলাম কিছুক্ষণ আগে, ফ্রেশন আপ হলাম অ্যান্ড ভিজতে ভিজতে এলাম বাইরে, কারণ যেখানে গাড়ি নামিয়েছে সেখান থেকে বাড়ি অবধি আসতে গিয়ে, যেটা তোমাদেরকে বলছিলাম রাস্তা খারাপের প্রবলেমটা, তো একটু ভিজলাম, বাট কিছু করার না, তাই জন্য ইমিডিয়েট একটু ফ্রেশন আপ হয়ে গেলাম, মাথাটা মুছলাম। যাই হোক, আই নিড মাই স্লিপ, কিছুক্ষণ আমাকে ঘুমাতেই হবে, কিচ্ছু করার নাই, কারণ এসির এত ভুগিয়েছে। এই ট্রেনটার একটা প্রবলেম আছে, মানে ওয়েদার ইট ইজ তোমার 2 টায়ার 3 টায়ার আমি দেখেছি, এটাতে এসির এত প্রবলেম হয় অ্যান্ড কমপ্লেন না করা অবধি এদের কোনো স্টেপ থাকে না। মানে একদম ঘামছি আমি, লিটারালি ঘামছি, লোকেও হাহু করছে, এবার কেউ কমপ্লেন করে, কেউ কমপ্লেন করে না। তো আমি কমপ্লেন করেছিলাম, ডেফিনেটলি আমি এগুলোতে টুকটাক কমপ্লেন করি। এগুলোতে অ্যাক্টিভ না থাকলে হবে না, কারণ তুমি টাকা দিয়ে ভাই ট্রাভেল করছো, ঠিক আছে, এবার আমি এসির জন্য টাকা দিয়েছি, তো আমি তো নন এসিতে ট্রাভেল করছি না, তাহলে ঠিক আছে ভাই আমি কমপ্লেন করতাম না, বাট কিছু বলার নেই। তার মাঝখানে একটা আওয়াজ আসছিল বাস থেকে, তো আমার বারবার করে ঘুমটা ডিস্ট্র্যাক্ট হয়েছে, ভেঙেছে, তারপরে গরমে ঘেমে যাচ্ছি। তো কিছুক্ষণ আমি ঘুমাবো, যা হয়েছে হয়েছে, ওগুলো ভেবে লাভ নাই, কারণ দিন স্টার্ট করার আগে একটু প্রপার স্লিপ দরকার। তো আইল হিট দ্য বেড, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, টাটা। সকাল সকাল একটু কাজ নিয়ে বেরোনো হচ্ছে, নট সকাল এক্স্যাক্টলি, একটু লেট হয়েছে ডেফিনেটলি, বাট আমার ঘুমটা বসে গেছে, দিদির কাজ হয়ে গেছে অ্যান্ড আই এম অল সর্টেড রাইট নাও। তো এখন যেটা মেন কাজ আছে সেটা হচ্ছে গিয়ে আমার, তোমরা সবাই জানো যে রাজগ্রামে আমার প্রচুর ডাম্বেল নিয়ে যাওয়া আছে, অ্যান্ড রাজগ্রামে যত কটা ডাম্বেল আছে বাড়িতে, সব কটা একটা করে পেয়ার আছে, ঠিক আছে, মানে 15, 25, 20, 35 সব কটা একটা করে পেয়ার, ওখানে একটা করে পেয়ার এখানে। এবার এখানে আলটিমেটলি এটা কেনা হয়েছিল লকডাউনের টাইমে, যেটা আমাকে বহুত বড় বাঁচিয়েছিল, বাট কারেন্টলি তখন লাগছে না সেটা, তাই জন্যে আই এম ডিসাইডিং যে সব কটা ডাম্বেলের পেয়ার আবার বাড়িতে, মানে আবার না, একবারে বাড়িতে ট্রান্সফার করে দেওয়া হয়, মানে যেগুলো কলকাতার মধ্যে আছে সেগুলোকে। এবার নিয়ে যাব কি করে, আমার গাড়ি এখন কবে যাবে কোনো শিওরিটি নেই, বাট ছদ্দি জামাইবুর তো টুকটাক যাওয়া হয়, অ্যান্ড জামাইবুর রিসেন্টলি এই উইকে যাবে বাড়ি একবার ছদ্দিকে আনতে, ছদ্দি এখন রাজগ্রামে আছে। জামাইবুকে আমি ট্রান্সফার করবো আপাতত কয়েকটা ডাম্বেল, যেটা জামাইবু নিয়ে যাবে রাজগ্রাম। তো দ্যাট ইজ দ্য প্ল্যান, দ্যাট ইজ দ্য গোল। অ্যান্ড আমাদের দুদিকের রাস্তা, এইদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, দুখান রাস্তা কাটা, আমার গাড়ি এখানে আসতে পারছে না। তো আমি একজন হেল্পিং হ্যান্ডকে ডেকেছি, আমার হেল্পিং হ্যান্ডকে, হেল্পিং হ্যান্ডে আয় এদিকে, আয় না এদিকে আয়, হেল্পিং হ্যান্ডের মুখটা দেখি দিয়ে একবার। হি ইজ ভেরি হ্যান্ডসাম গাই, বাট হি ইজ ক্লিন সেভেন অ্যান্ড ইভেন মোর হ্যান্ডসামার হয়ে গেছে আজকে। তো সন্দীপন আমাকে একটু হেল্প করবে, ডাম্বেলগুলোকে এখান থেকে একটা ছোট্ট পাড়া রাস্তা আছে যেটার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে, কিচ্ছু করার নাই, যেমন তেমন করে যাবো, একটা ক্যাব করবো, এখান থেকে যাব আমার গাড়ির ওখানে, ওখান থেকে নিয়ে যাব জামাইবুর কাছে দমদম। তো দ্যাট ইজ দ্য গোল। আপাতত বৃষ্টি একটু কমেছে, সন্দীপন জন্য বাড়ি আসতে পারলো, ওরও কিছু কাজ আছে দমদমে, ওকে ওখানে ড্রপ করে দেবো। তো বার করা যাক। তো আপাতত এইগুলো আছে এখানটাতে, না আরো কয়েকটা থাকার তো কথা, ওগুলো গেল কোথায়, মামকে একবার জিজ্ঞেস করতে পারছো, ওই ঘরেও থাকবে। এটা 35 অ্যান্ড প্রবাবলি একটা 15 থাকবে, একটা 12.5, ইয়েস। তো একটা কাজ করবো, 12.5টা থাকুক, না 12.5টা বার কর, 35টা থাকুক, বাকিগুলো বার করে, এই দুটো বার করে না তুই, আমি একটা ধরে আছি। ডান। টোটাল আমাদের তাহলে 3টে ডাম্বেল হচ্ছে, বাকি সবই বাড়িতে আছে। এই একটা 35 আছে, আর এখানটাতে আছে 15, আর এটা 12.5, ডান। তো এভাবে নিয়ে যাবো, রিক্সা করে নিয়ে যাবো ভাবছি, বেটার হবে। ঠিক আছে নিচে, ঠিক আছে, আপাতত প্ল্যানটা বলছি। তো আছে এখানে, এগুলো থাক, এই 3টাকে নামানো হলো। এইদিকে আমাদের একটা রিক্সা স্ট্যান্ড আছে, এখানে গিয়ে কথা বলে চেষ্টা করব, একটু রিকোয়েস্ট করে যদি এত অব্দি ঢোকানো যায়, তাহলে রিক্সা করে ডাইরেক্ট নিয়ে যাবো। নাহলে বৃষ্টিতে এখন আমাদেরকে ভিজতে ভিজতে সামনে গিয়ে ওখানে দাঁড়িয়ে রিক্সা করতে হবে, বা এইদিকে গিয়ে দাঁড়িয়ে রিক্সা করতে হবে। দ্যাটস কোয়াইট টাফ, কারণ বৃষ্টি পড়ছে। আপাতত দেখা যাক কপালে কি আছে। কি যে অবস্থা, আদৌ আছে কিনা সেটাই হচ্ছে কোয়েশ্চেন। দেখা যাক, থাকলে তো ভালো, না থাকলে চাপ হয়ে যাবে। এখন বৃষ্টির দিনে নাকি ডাম্বেল ট্রান্সফার হচ্ছে সাউথ কলকাতা থেকে নর্থ কলকাতা।
এদিকে রাস্তার অবস্থাটা একবার দেখা, যে কি অবস্থায় আছি এখন। এদিকে ব্যাঙের মাথাও, হ্যাঁ এদিকে ঢুকবে তো না, রিক্সা চাইলেও ঢুকবে না এদিকে। ও মাই গড, ওরে বাবা রে, ও মাই গড, এটা কঠিন বাজে অবস্থা, বাজে অবস্থা। রিক্সা স্ট্যান্ড ওখানে অ্যাকচুয়ালি আসবে না, আমাদেরকে ঘুরে যেতে হবে ওদিক দিয়ে, কিছু করার নেই। ডোন্ট আস্ক কি করে আমরা করলাম, বাট এখানে ব্যাপারটা আছে। নাও উই আর অফ টু আওয়ার কার। কোন লেভেলের কার্ডিও হলো এটা, কি ফার্মার্স ওয়াক না কি ওয়াক হলো এটা ভগবানই জানে। নেক্সট লেভেল যা তা নেক্সট লেভেল ওয়েট ট্রেনিং, মানে খতরনাক লেভেলের ওয়েট ট্রেনিং। পেছনে এটা আছে, এইদিকে আছে এটা, ডান। ফাইনালি সব কাজ কমপ্লিট, মানে বড় কাজ কমপ্লিট। এবার যাব হচ্ছে আমি দমদম। তো যাই হোক, সব হয়ে গেছে, বৃষ্টিটা অলমোস্ট কমেছে, এবার চলো বেরোনো যাক। বৃষ্টির অবস্থা তো খুব টাইট আছে, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, থামাথামি কোনো সিন নেই। আমি জায়গার সঙ্গে কথা বললাম একবার, ও একটা চেম্বার থেকে একটা চেম্বারে এখন যাচ্ছে, মানে আমাদেরকে ঢুকতে হবে এখন দমদম রোড। তো ওখানে দেখা করে ডাম্বেলটাকে ট্রান্সফার করবো অ্যান্ড দেন আমরা আবার রিটার্ন করবো, তাই হচ্ছে আমার তো প্ল্যান। বিরাট বড় কাজ হলো। হ্যাঁ, সন্দীপন মুখ লুকাচ্ছে বারবার করে, কারণটা তোমরা বুঝে গেছো কেন। বাট সত্যি কথা বলতে গেলে সিরিয়াসলি সন্দীপন আজকে এলো আমার সঙ্গে, এটা অনেক বড় হেল্প হলো। না হলে বৃষ্টির মধ্যে ওই বারবার করে যেয়ে এসে এগুলোকে রিক্সার মধ্যে তোলা, আনা, দরজা লাগানো খুব একা টাফ হতো করা। হয়তো হতো বাট বহুত টাফ হতো, হয়তো পুরো ভিজে যেতাম, যাতা অবস্থা। সন্দীপন ছিল বলে বিরাট হেল্প হলো আমার এটা। অ্যান্ড ফাইনালি এবার আমার রাজগ্রামের বাড়িতে মানে একদম কমপ্লিট স্ট্যাক আছে, ঠিক আছে। মানে এখন আর সিঙ্গেল পেয়ার কিছু থাকছে না, সব করা ডাবল ডাবল পেয়ার। 17.5, 15, 20, 25, 35 সর্টেড। দাঁড়িয়ে আছি, ঠিক আছে। লেক টাউন ঢুকতে পারিনি, জাস্ট ডায়মন্ড প্লাজা মল ক্রস করে এলাম সামনে, বুঝতেই পারছো বাঙ্গুরের মোড়টা। এতক্ষণে ছাড়লো, একবার করে ছাড়ছে আবার দাঁড়াচ্ছে, আর রাস্তায় জায়গায় জায়গায় কেটে দিয়েছে। ফাইনালি মানে লিটারালি আমাদের কত 40 মিনিট লাগলো হয়তো, বেশি তাও কম না, 1 ঘন্টার উপরে লাগলো আমাদের মানে নাগেট বাজার থেকে বেরিয়ে এই ইএম বাইপাস ধরতে। অ্যাবনর্মাল ট্রাফিক, তাও শর্টকাট দিয়ে একটু বেরোলাম, তাই জন্য সুবিধা হলো। ও মাই গড, এখন হালকা রাস্তাটা ফাঁকা আছে, তাড়াতাড়ি ভাই বাড়ি ভালো হবো। চিংড়ি খাটা জ্যাম যেন আমাদেরকে খেতে না হয়, তাহলে সন্দীপর আমি দুজনেই পাগল হয়ে যাবো। আমরা অলরেডি খিদে পাচ্ছে, এতক্ষণ টাইম হয়ে গেছে। ভাবলাম একটু লেক টাউন থেকে লিট্টিটা খাবো, এতদিন খাওয়া হয়নি লিট্টি চোখাটা, এখান থেকে খাই। বাট আনফর্চুনেটলি ওদিকে ঢোকাতেই পারলাম না শর্টকাটের চক্করে। মানে শর্টকাট নিয়ে বেরোলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম ওটার জন্য, বাট উই হ্যাড টু মিস লিট্টি চোখা। সো স্যাড। চলো, সামনের আকাশটা জাস্ট দেখো একবার, কি অবস্থা। হায়াতের সিগন্যালে দাঁড়িয়ে আছি, পুরো কালো আকাশ। জাস্ট হায়াত ক্রস হয়েছে, এখনো দাঁড়িয়ে আছি, আর এই অবস্থা ট্রাফিকের। কি করবো, বহুত খিদে হয়েছিল, বাদাম নিলাম, দুজন মিলে একটু বাদাম খাচ্ছি, আর এই হচ্ছে ট্রাফিক। বাইরে চলছে অ্যাবনর্মাল বৃষ্টি, আমি তার মধ্যেই ছাতা ধরে এলাম। বাপরে বাপ, যাতা অবস্থা। আজকের দিনটা বহুত হেক্টিক যাচ্ছে, বহুত হেক্টিক গেল, বাট
তার মধ্যেও আমরা আমাদের কাজগুলো কমপ্লিট করতে পারলাম, দ্যাটস এ গুড থিং। অ্যান্ড এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে কি আমার রাতের ডিনারের প্রিপারেশন করতে হবে, বাট আমার কাছে আন্ডা শেষ হয়ে গেছে একদম, আন্ডা ব্যবস্থা করতে হবে, দেখা যাক কি হয়, লেটস সি।